হ্যালো ভিউয়ার্স, আজকে এক্সপ্লেন করব 2022 সালে মুক্তিপ্রাপ্ত মিডল ক্লাস লাভ মুভিটি। এই মুভিটা আমার লাইফে দেখা বেস্ট একটা মুভি। মুভিটিতে ফানি, লাভ, রোমান্টিক এর রয়েছে পারফেক্ট কম্বিনেশন। মুভিটি কখনো আপনাকে হাসাবে, আবার কখনো কাঁদাবে। মুভিটি তৈরি করা হয়েছে একটি মধ্যবিত্ত ফ্যামিলিকে কেন্দ্র করে। একটা মধ্যবিত্ত ফ্যামিলি কিভাবে সমাজে জীবন ধারণ করে এবং ফ্যামিলির প্রত্যেক সদস্যদের ভূমিকা কেমন তা এই মুভিটি থেকে জানতে পারবো। প্রেম ভালোবাসায় লিপ্ত না হয়েও বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থেকে জীবনকে যে সর্বোত্তমভাবে উপভোগ করা যায়, এটাই এর মুভির বিবেচ্য বিষয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মুভিটা শুরু করি। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা ছেলে তার বাবার স্কুটারে করে কোথায় যেন যাচ্ছে। যেতে যেতে তার বাবা তাকে উপদেশ দিচ্ছে যে আমি কিষানচন্দ থেকে বিএ পাশ করেছি। কত ভালো হতো যদি আমার দুই ছেলে একই কলেজে পড়তো। কিছুদিন পর হয়তো তোর বড় ভাই একটা চাকরি পেয়ে যাবে, তখন তুই তোর বড় ভাইয়ের বইগুলো পড়তে পারতি। এতে আমাদের খরচ অনেক কমে যেত। তো এখানেই আমরা বুঝতে পারছি তার বাবা খরচের ব্যাপারে কতটা সেন্সিটিভ। আর এই স্কুটারের পিছনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এটাই হলো মুভির মেন ক্যারেক্টার ইউডি। তারপর সিন কাট হয়, চলে যায় কিষানচাঁদ কলেজে। ইউডির বাবা নোটিশ বোর্ডে দেখতে যায় তার ছেলে এই কলেজে চান্স পেয়েছে কি না। নোটিশ বোর্ডে দেখে তার ছেলে কিষানচাঁদ কলেজে চান্স পেয়েছে। এটা দেখে তো তার বাবা মহা খুশি। ইউডির বাবা বলতেছে, যা তুই দেখে আয়, ফিস কবে জমা দিতে হবে। তখন ইউডি কেটে পড়ার একটা সুবর্ণ সুযোগ পায়, আর সে সেখান থেকে কেটে পড়ে। আসলে ইউডি কিষানচন্দ কলেজে পড়তে চায় না। তার স্বপ্ন হলো সে ওয়াকউড কলেজে পড়বে। আট হয়ে চলে আসে অটোতে। অটোর ভাড়া যখন 40 টাকা হয়, তখন ইউডির বাবা অটোওয়ালাকে থামতে বলে। তখন ইউডি বলে, আমাদের ঘর তো এখন অনেক দূরে, এখানে নামছে কেন? তখন ইউডির বাবা বলে, আমি 40 টাকার বেশি খরচ করতে পারবো না। তো এখানেই আমরা বুঝতে পারি ইউডির বাবা কিছুটা কিপটুস টাইপের। তারপর সিন কাট হয়, চলে আসে তাদের বাড়িতে। এটা হলো ইউডির বড় ভাই গুড্ডু। ইউডি তার বড় ভাইকে বলতেছে, এবার তো আমার ওয়াকউড কলেজে চান্স হয়েই যাবে। ঠিক তখনই একটা কল আসে। কলটা রিসিভ করে তার মা। ইউডির কথা শুনে তার বড় ভাই বলতেছে, তোর যদি ওয়াকউড কলেজে চান্স হয়, তাহলে আমি এই টেবিলের উপরে সবার সামনে মুর্গা হয়ে নাচব। তখন তার মা বলে, ইউডির নাকি ওয়াকউড কলেজে চান্স হয়েছে। এই কথা শুনে তো ইউডির নাচানাচি শুরু করে, আর তার বড় ভাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে। সিন কাট হয়ে চলে আসে ইউডির ওয়াকউড কলেজে। কলেজ দেখে তো ইউডি অবাক, আর মনে মনে ভাবতেছে, এই না হলো কলেজ। চিন্তা করো না বাবা, আমি অনেক মনোযোগ দিয়ে পড়ব। তারপর সে পকেট থেকে মোবাইল বের করে আর একটা মেয়ের ইনস্টাগ্রাম আইডি দেখে। এটা হলো তার ক্রাশ, যার নাম সাইশা। बाकी सारे पंडित झूठ लाइफ में चाहिए थ्री थिंग्स झूठ। তারপর ক্যাম্পাসে সাইশার সাথে ইউডির দেখা হয়। ইউডি সাইশার সাথে ধাক্কা খায় আর এমন ভাব দেখায় যেন সে অন্ধ। প্রথম দিকে সাইশা রাগান্বিত হলেও যখন বুঝতে পারে ইউডি একজন অন্ধ, তখন ইউডির কাছে সরি বলে। কথা বলতে বলতেই তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। ঠিক তখনই ইউডির ফ্রেন্ড ঐশীর পাজি ইউডিকে এসে বলে, কিরে, স্কুটার থেকে চাবি কি তোর বাপ নিয়ে আসবে? এই কথাটা শুনে সাইশা বুঝে যায় ইউডি তাদের সাথে ফান করছে। সাইশা বলতেছে, তোমার সাহস তো কম না, তুমি আমাদের সাথে ফাইজলামো করতেছ। এটা বলে তখন সাইশা চলে যায়। তারপর সিন চলে আসে ক্লাসরুমে। ক্লাসরুমে এসে ইউডি সাইশার পাশের বেঞ্চে বসে। ইউডির পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, তার নাম হলো আশ। ইউডি তার মোবাইল দিয়ে সেলফি তোলার চেষ্টা করতেছিল, যাতে তার সাথে ব্যাকগ্রাউন্ডে সাইশা থাকে। তখন সাইশা আশকে দেখে অনেক রাগী হচ্ছিল, তার মানে তাদের দুজনের মধ্যে পুরনো শত্রুতা আছে। তখন সাইশাকে কেউ একজন ডাকে আর সাইশা চলে যায়। ইউডিও সেলফি নিতে পারে না। তখন ইউডি আশকে বলতেছে, মা বলেছে আমাকে ডান পাশে বসতে, নয়তো আমি ফেল করব। আশ বলে, আমি যে বাম পাশে বসেছি, তাহলে কি আমি ফেল করব? এই বলে ইউডি ডান পাশে চলে যায়, যাতে সাইশার সাথে সেলফি নিতে পারে।
ডান পাশে গিয়ে যখনই সাইশার সাথে ইউডি সেলফি নিবে তখনই সাইশা তার আগের সিটে চলে আসে আর সে সেলফি নিতে পারে না। তখন ইউডি আবারও বাম পাশে যাওয়ার জন্য আশকে বলে, মা মনে হয় বাম পাশে বসতে বলেছে। এটা শুনে আশ বলে, ছেলেরা এমনই, মেয়েদের দেখলে হুঁশ থাকে না। তখন ইউডি আবার সেলফি তুলতে যায়, কিন্তু আশ সেলফির মাঝখানে চলে আসে। তখন আশ বলে, ডিলিট করো তাড়াতাড়ি, কিন্তু ইউডি ডিলিট করতে রাজি হয় না। হাতাহাতি করতে করতে মোবাইল দূরে পড়ে গিয়ে ভেঙে যায়, যা ক্লাসের সবাই দেখতে পায়। তখনই ম্যাডাম চলে আসে, তাই ইউডি কিছু বলতে পারে না। ক্লাস শেষ হয়, তারপর ইউডি আশকে বলতেছে, তুমি আমার ফোন ভেঙেছ, এখন ক্ষতিপূরণ দাও। কিন্তু আশ টাকা দিতে রাজি হচ্ছিল না। এরপর দেখা যায় আশ যেখানে যেখানে যাচ্ছে ইউডিও সেখানে সেখানে যাচ্ছে। তার মানে ইউডিও ছাড়ার পাত্র নয়। এভাবে তারা দুজনে পার্কিংয়ে চলে আসে আর সাইশাকে দেখতে পায়। সে খুব রাগান্বিত ছিল। তারা দেখে সাইশা আশের স্কুটারে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছে। সিন কাট হয়। ইউডি তার বন্ধুর সাথে র্যাপ গানের ভিডিও বানাচ্ছে। क्या बात है? ओहो, दुनिया की छोड़ हम अपना करेंगे, दिल की सुनेंगे हम अपना करेंगे, है यार मेरा साथ सारे जगह से लड़ेंगे। तो दुनिया की छोड़ हम अपना करेंगे, दुनिया की छोड़ हम अपना करेंगे, दिल की सुनेंगे हम अपना करेंगे। পরের দিন ইউডির সাথে সাইশার এক্সারসাইজ ক্লাসে দেখা হয়। ইউডি সাইশার সাথে ফ্লার্ট করতে থাকে। এখানে ইউডি সাইশার সাথে ফ্লার্ট করতে করতে সাইশাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। ঠিক তখনই সাইশা দেখে আজ তার গাড়ির উপর কবুতরের খাবার ছিটিয়ে দিচ্ছে, যার ফলে কবুতরগুলো খাবার খাওয়ার পাশাপাশি গাড়ির উপর পায়খানা করে একদম অবস্থা খারাপ করে ফেলে। তখন সাইশা ইউডিকে বলে, আমার বয়ফ্রেন্ড হতে চাও? ইউডি বলে, হ্যাঁ অবশ্যই, কেন না। সাইশা বলে, ওকে ঠিক আছে, ডান। এটা শুনে তো ইউডি মহা খুশি। তখন সাইশা বলে, এত খুশি হইও না, আমাকে গার্লফ্রেন্ড বানাতে হলে একটা শর্ত আছে। তখন ইউডি বলে, কি শর্ত শুনি? বলে, আশের সাথে রুম ডেট করতে হবে। ইউডি বলে, কি, এই পাগলের সাথে? কেমনে কি? ইউডি তো রাজি হচ্ছিল না। সাইশা বলে, আমাকে গার্লফ্রেন্ড বানাতে চাইলে আশের সাথে ডেট করতে হবে, নয়তো তুমি আমার বয়ফ্রেন্ড হতে পারবে না। তারপর ইউডি রাজি হয়ে সেখান থেকে চলে যায়। সিম পরের দিন সকালে চলে আসে। ইউডির মায়ের একটা বিজনেস আছে, যেটা হলো খাবারের ব্যবসায়, যে খাবারগুলো ইউডি ডেলিভারি করে থাকে। খাবারগুলো সকাল সকাল ডেলিভারি করে ইউডি কলেজে চলে যায়। কলেজের পার্কিংয়ে আশের সাথে ইউডির দেখা হয়। ইউডি বলে, এই আমার জরিমানা দে। আশ বলে, চুপ ভিখারি। ইউডি বলে, ভিখারি কাকে বললি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তাদের আবারও সিঁড়িতে দেখা হয়। এখানেও ইউডি বলে, জরিমানা দে। আশ চলে যায়। ইউডি বলে, তোরে ক্লাসের পর দেখে নেব। এরপর তারা চলে আসে এক্সারসাইজ ক্লাসে। এখানে আমরা দেখতে পাই আশ সাইশার সাথে চোখে চোখে লড়াই করছে। তাদের এই লড়াইয়ের কারণ কিন্তু আমরা এখনো জানি না, তা জানতে পারবো কিছুক্ষণ পরে। এখানে ইউডি আশের কাছে জরিমানা চায়, কিন্তু আশ মুখ ভেঙিয়ে চলে যায়। তারপর সাইশা ইউডিকে বলতেছে, তাহলে কি ভাবলে? ইউডি বলে, কোন বিষয়ে? সাইশা বলে, আমাদের বিষয়ে। এই বলে সাইশা ইউডির গালে একটা কিস করে। এটা দেখে ইউডি আর বাকি সবাই তো অবাক। সবাই ইউডিকে বলতেছে, বাহ ভাই বাহ, তোর তো একদম কপাল খুলে গেছে। তারপর তারা দুই বন্ধু আশকে পটানোর জন্য চ্যাট জিপিটিতে সার্চ করে যে কিভাবে একটা সরল সোজা মেয়েকে পটাবো। চ্যাট জিপিটি তাদের 6টা পদ্ধতি দেয়। এবার দেখব পদ্ধতিগুলো কি কি এবং ইউডি কিভাবে কাজে লাগায়। তারপর ইউডি আশের সাথে কথা বলতে চায়, কিন্তু আশ বাথরুমে চলে যায়। তার পিছে পিছে ইউডিও বাথরুমে চলে আসে, যা দেখে আশ এবার অনেক ক্ষেপে যায়। আর আশ ইউডিকে প্রচণ্ড রকমের গালিগালাজ করতে থাকে। ইউডি আশকে কিছু একটা বলতে চায়, কিন্তু আশ শুনে না। এটা আবার কেউ একজন দেখে প্রিন্সিপালের কাছে বিচার দেয়, কিন্তু আমরা দেখি উল্টো ম্যাডাম আশকে বিচার করে। ইউডি বলে, ঠিক আছে ম্যাম, আমি কিছু মনে করিনি। আসলে ব্যাপারটা হলো, ইউডির বন্ধু বয়েজ টয়লেটের উপর গার্লস টয়লেটের স্টিকার লাগিয়ে রেখেছিল। আর এইভাবে চ্যাট জিপিটি এর দেওয়া 1 নাম্বার পদ্ধতি ইউডি অর্জন করে ফেলে। we're just in the same class. That's it. You're very rude. I'm extremely
তারপর এটা ভিডিও করে সাইশাকে দেখায়, যা দেখে তারা হাসাহাসি করছিল। তারপর সেখানে আশ চলে আসে আর ইউডি লুকিয়ে যায়। তারপর ইউডি একটা প্লেট নিয়ে নিজেই পরিষ্কার করতে যায়। এটা দেখে ওয়েটার বলে, দেন আমি নিয়ে যাই, যা আশ দেখছিল। পরে ইউডি প্লেট রেখে চলে আসতে ধরে। তখন ওয়েটার বলে, ভাইয়া ওইখানে ধুতে হয়। তখন ইউডি বলে, ভাইয়া আমি আপনার বাপের চাকর না, যান আপনি ধুয়ে নিন। এটা দেখে ওয়েটার তো অবাক। আসলে এটা করেছে সে শুধুমাত্র আশকে দেখানোর জন্য। আর এইভাবে সে চ্যাটজিপিটি এর দেওয়া 2 নাম্বার পদ্ধতিতে সফল হয়। তারপর ইউডি আশের স্কুটারে তেলের লাইন কেটে দেয়। কিছু দূর যাওয়ার পর আশের স্কুটার বন্ধ হয়ে যায়, তাই স্কুটার ধাক্কা দিয়ে আনতে থাকে। তখন ইউডি এসে বলে, আমি হেল্প করব। আশ বলে, না থাক। তখন ইউডি বলে, যা হওয়ার হয়ে গেছে, তুমি এ নিয়ে ভেবো না। তুমি এই স্কুটারটা নিয়ে যেতে পারবে না, দাও আমি নিয়ে যাচ্ছি। আশ বলে, ওকে তাহলে এই টাকাটা রাখো। ইউডি বলে, না লাগবে না। আশ বলে, না নিলে স্কুটারও দিব না। তখন ইউডি টাকাটা নেই। আশ বলে, তুমি আমার গাড়ি নিয়ে আসবা কোথায়? আমার নাম্বারটা নাও, লোকেশন পাঠিয়ে দিচ্ছি। তখন ইউডি তার নাম্বারটা দিয়ে দেয়। রাতে সাইশা ইউডিকে SMS দিয়ে একটা পার্টিতে আসতে বলে। এটা দেখে তো ইউডির চোখ মুখ একদম কপালে উঠে যায়। তারপর সে তার খালি টিফিন বক্স নিয়েই সেই পার্টিতে চলে আসে। কাউন্টারে তার টিফিন বক্সগুলো রাখতে চায়, কিন্তু ম্যানেজার তার টিফিন বক্সগুলো রাখতে চাচ্ছিল না। জোরপূর্বক টিফিন বক্সগুলো সেখানে রেখে তাড়াতাড়ি পার্টিতে চলে যায়। সেখানে সাইশা ইউডিকে ডাক দেয়। ইউডি তাদের সাথে জয়েন হয়। পার্টিতে থাকা সবাই তাকে স্বাগত জানায়। সাইশা সবার সাথে ইউডির পরিচয় করে দেয়, বলে যে এ আমার খালাতো বোন, এ আমার মামাতো বোন, এ আমার বন্ধু। সেখানে সাইশা প্রথম দিনের ঘটনা খুলে বলে যে ইউডি আমার সাথে অন্ধ হওয়ার নাটক করছিল। সবাই তখন ইউডিকে রিকোয়েস্ট করে সেই ঘটনাটি খুলে বলার জন্য। ইউডিও রাজি হয়। তখন ইউডি আর সাইশা প্রথম দিনের মতো করতে থাকে, কিন্তু ইউডির মন অনেক খারাপ ছিল। কেন খারাপ তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। সবাই তাদের অভিনয় দেখে তালি দিচ্ছিল। তারপর সাইশা সবার কাছে পার্টির খরচের টাকা চাই, আর সবাই যার যার পকেট থেকে টাকা বের করে জমা দেয়। ইউডি এতে কিছুটা সংকোচ বোধ করে। আসলে এর জন্যই ইউডির এত মন খারাপ। ইউডিও তার মানিব্যাগ থেকে টাকা বের করে সাইশার কাছে জমা দেয়। এখন বলতে পারেন ইউডি এতগুলো টাকা পাচ্ছে কোথায়? আসলে সেই টাকাগুলো ছিল তার মায়ের ব্যবসায়ের টাকা, যা সে আজকে খাবার ডেলিভার করে পেয়েছে। তারপর পার্টি থেকে সবাই চলে যেতে শুরু করে, কিন্তু তখনই ম্যানেজার ডেলিভারি করা টিফিন বক্সগুলো ফেরত দিতে আসে। তার বন্ধুদের কাছে অপমানিত হবে বলে ইউডি বলে, এটা আমার না। ম্যানেজার বলে, আপনি তো রেখে গেলেন, এখন বলছেন আপনার না। তখন ইউডি উচ্চ স্বরে ম্যানেজারের উপর রাগ দেখায়, বলে যে আমাকে দেখে কি ভিখারি মনে হয়? সিন কাট হয়। চলে আসে ইউডির বাড়িতে। ইউডির বাবা আজকে ডেলিভারির টাকা চাইলে ইউডি বলে পকেট থেকে পড়ে গিয়ে হারিয়ে গেছে, আর এজন্য ইউডিকে তার বাবা গালাগালি করে। রাতে ঘুমাতে আসলে তার বড় ভাই বলে, টাকা হারিয়ে ফেলছস নাকি খরচ করছস? ইউডি বলে, টাকা পয়সা খরচ করার জন্যই হয়। তখন গুড্ডু বলে, বাবা মা কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, আর তুই এইভাবে খরচ করস। পরের দিন সকালে ইউডি যখন খাবার ডেলিভারি করার জন্য বের হচ্ছিল, তখন তার বাবা বলে, টাকা পয়সা পকেট থেকে পড়ে যেতেই পারে, যা আমি পুষিয়ে নিব, কিন্তু মিথ্যা কথা আমি সহ্য করব না। তখন ইউডির একটু মন খারাপ হয়। সিন কাট হয়। ইউডি আশকে তার স্কুটার ফেরত দিতে আসে। আশ ইউডিকে ধন্যবাদ জানায়। তারপর ইউডি আশের মন জয় করার জন্য অনেক কিছু বলে, আর এতে আশ অনেক ইমপ্রেস হয়। তারপর ইউডি সাইশার কাছে আশের ব্যাপারে জানতে চায়, যে কিভাবে তাকে ইমপ্রেস করবে। সাইশা একটা জায়গার নাম বলে যেখানে একটা কুকুর থাকে, আর সেই কুকুরকে আশ অনেক পছন্দ করে, আর সেই কুকুরকে দেখাশোনা করার জন্য আয়শার সেখানে মাঝে মধ্যেই যায়। তখন সাইশা ইউডিকে ফান করে বলে, তুমি কি সত্যি আশের প্রেমে পড়ে গেলে নাকি? তারপর সিন চলে আসে সেই জায়গায়। আশও সেখানে চলে আসে। আশ এসে সেই কুকুরকে খাবার খাওয়ায়, আর এখানে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। কুকুরকে খাবার খাওয়ানো শেষ হলে আশ চলে যেতে ধরে, কিন্তু সে দেখে যে তার চাবিটা গোড়ের মধ্যে রেখে তালা দিয়ে এসেছে। ইউডি বলে, এখন কি করবে? তখন আশ বলে, কি আর করব, কাল সকাল পর্যন্ত বাসার সামনে অপেক্ষা করব, মা না আসা পর্যন্ত। তখন ইউডি বলে,
তার থেকে ভালো তুমি এখানেই থেকে যাও আমার সাথে। আশ বলে, কিন্তু আমরা এখানে বসে থেকে করবোটা কি? তখন ইউরি অঙ্গভঙ্গিতে বলে, ঘুরবো ফিরবো নাচবো গাইবো। আর শেষে বলে, গাইতে পারবো কিন্তু নাচতে পারবো না। सुंदरा ओ सुंदरा देसी ट्यून पर जरा आजा करे रात भर। তারপর সারা রাত তারা সেখানেই কাটায়। পরের দিন সকালে তারা দুজনে আশের বাড়িতে চলে আসে। তখনই ইউরি তার পকেট থেকে একটা চাবি বের করে। আসলে সেই চাবিটা ছিল আশদের বাসার চাবি। কাল রাতে আশের ব্যাগ থেকে ইউরি সরিয়ে রেখেছিল। এটা দেখে আশ বলে, হাই হাই, আমি কত আগে বাসায় আসতে পারতাম। ইউরি বলে, বাসায় এসে করতেটা কি? ঘুরতে গাইতে নাচতে তো পারতে না। এতে আশ একটু ইমপ্রেস হয়। সিন কাট হয়, চলে আসে তাদের কলেজে। এখানে তারা যুগ শোনানোর প্রতিযোগিতা করছিল। আর সেখানে ইউডিকে ইনভাইট করে। ইউডি ফোনটা রেখে স্টেজে যায়। ইউডি সেখানে অনেক মজার মজার যুগ বলে, যা শুনে সাইসা আশ বাকিরা সবাই অনেক হাসাহাসি করে। ঠিক তখনই ইউডির মোবাইলে একটা মেসেজ আসে। আশ ওইটা দেখতে যায়। আশ আরও দেখতে পায় চ্যাটজিপিটি থেকে তারা যে আশকে পটানোর জন্য যে টিপসগুলো নিয়েছিল তা সার্চ হিস্টোরিতে এখনও আছে। তখন আশের অনেক মন খারাপ হয়। তখন আশ স্টেজে গিয়ে ইউডিকে ঠাস করে একটা চড় মারে। এটা দেখে বাকিরা তো একদম অবাক। আর ইউডি এইবারের মতো ফেল হয়ে যায়। তারপর সিন কাট হয়ে চলে আসে সাইসার গাড়িতে। সাইসা বলে, আমার জন্য আজকে সবার সামনে তোমার অপমানিত হতে হলো। ইউডি বলে, আশ আর তোমার মধ্যে ঝগড়ার কারণটা কি, আমায় একটু বলবে? তখন তাদের মধ্যে ঝগড়া কেন তা বলতে থাকে সাইসা। সাইসা বলে, আশের একটা ফ্রেন্ড আছে যার নাম রাহুল। আশ সাইসাকে রাহুলের সাথে পরিচয় করিয়ে দেয়। আর তারা একসাথে থাকতে থাকতে অনেকটা ক্লোজ হয়ে যায়। এভাবে তারা দুজন দুজনকে কখন যে ভালোবেসে ফেলেছে তা তারাও নিজেও জানে না। একদিন সাইসাকে রাহুল বলে সাইসাকে নাকি সে ভালোবাসে না। সে আসলে আশর সাথে বাজি ধরে সাইসার সাথে ভালোবাসার নাটক করেছে। আর এই কথাটা শুনে সাইসা একদম পাগলের মতো হয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকে, আমার আপন বন্ধু এতটা ক্লোজ, আমার সাথে এরকম বাজি কিভাবে ধরে? তারপর থেকেই সাইসা আর আশের মধ্যে এত ঝগড়া। সাইসা ইউডিকে বলে, যা হওয়ার হয়েছে, এবার আশের সাথে ভালোবাসার নাটক বন্ধ করো। ইউডি বলে, তাহলে তুমি আর আমি? সাইসা বলে, ফ্রেন্ড। ইউডি বলে, ওকে, তাহলে চলো দুজনে সেলফি তুলি। তারপর সেটা সাইসা ইনস্টাগ্রামে আপলোড করে। তারপর সিন চলে আসে ইউডিদের বাড়িতে। ইউডি তার মাকে বলে, একটা ডেলিভারি বয় রেখে দাও, আমি ডেলিভারি করতে পারবো না। মা বলে, কেন? আর তার মা তাকে অনেক বকাবকি করে। ইউডি বলে, এত ভালো একটা কলেজে পড়ি, আমার একটা মান সম্মান আছে না? তারপর তার মা রাজি হয়। মা বলে, তুই মন দিয়ে পড়াশোনা কর আর অনেক বড় হ। তারপর থেকে ইউডি শুধু চিল করতে থাকে আর টাকা পয়সা খরচ করতে থাকে। এখন বলতে পারেন ইউডি টাকা পয়সা পেল কোথায়, যার উত্তর আমরা পরে জানতে পারবো। তারপর সিন কাট হয়। আশ ইউডির কাছে ক্ষমা চাই, বলে যে আমার সবার সামনে তোমাকে অপমান করা ঠিক হয়নি। ইউডি বলে, ওকে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তারপর ইউডি আর তার বন্ধু আলোচনা করে যে আশ আর সাইসাকে কিভাবে মিল করানো যায়। ইউডি আশের কাছে জানতে আসে, তোমাদের ঝগড়ার কারণ কি? আশ কারণ বলতে শুরু করে। আশ বলে, আমি রাহুলের সাথে বাজি ধরেছিলাম ঠিক আছে, কিন্তু যখন দেখলাম সাইসা অনেক সিরিয়াস হয়ে গেছে, তখন সাইসাকে আমাদের বাজি ধরার ব্যাপারটা বলতে চাইছিলাম, কিন্তু রাহুল আমাকে বলতে দেয়নি। রাহুল বলে সে নাকি সত্যি সত্যি সাইসাকে ভালোবেসে ফেলেছে আর সে তাকে ছাড়া থাকতে পারবে না, তাই সাইসাকে কিছু বলিনি। সত্যিটা না বলার জন্য যে এত কিছু হয়ে যাবে তা যদি আগে জানতাম, তাহলে সত্যিটা আগেই বলে দিতাম, তাহলে আমাদের আর এই ঝগড়ার সম্মুখীন হতে হতো না। তারপর সিন কাট হয়ে চলে আসে কলেজে। ইডি তার বন্ধুর সাথে কথা বলছিল। ঠিক তখনই সেখানে সাইসা আর আশ চলে আসে। এখন যদি সাইসা দেখে যে সে আশের সাথে কথা বলছে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তাই সে একটা প্ল্যান করে আর তার বন্ধুর সাথে মারামারির অভিনয় করতে থাকে। আশ আর সাইসা মনে করে তারা সত্যি সত্যি মারামারি করছে। তারপর ইউডি সাইসা আর আশকে বলে তার বন্ধু নাকি তাদের লুকিয়ে লুকিয়ে ছবি তুলে, তাই তাকে মেরেছে। তারপর ইউডির বন্ধু তাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসে। তার বন্ধু বলে সেই দিন যে তারা একটা র্যাপ গানের ভিডিও আপলোড করেছিল সেটা নাকি ভাইরাল হয়ে গেছে আর একটা পার্টিতে তাকে গান করার জন্য ইনভাইট করেছে।
তারপর ইউডির বন্ধু তাকে 2টি ভিআইপি কার্ড দেয় এবং তাকে পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানায়। তারপর সিন চলে আসে পার্টিতে। সেখানে ইউডি আর আশ অনেক মজা করছিল, আর সেখানে তারা লাল পানিও খায়। ইউডি মাতলামি করে আশকে পানিতে ফেলে দেয়। তারা অতিরিক্ত লাল পানি খাওয়ার কারণে ক্লোজ হয়ে যায়। একটা ছেলে আর একটা মেয়ে ক্লোজ হলে কি হবে তা হয়তো সবাই বুঝতেই পারছেন। আর এটা সাইশা দেখে ফেলে, আর এই সুযোগে সাইশা সত্যটা ফাঁস করে দেয়। সাইশা বলে ইউডিকে সে তার সাথে ভালোবাসার নাটক করতে বলেছে, আর সাইশার সাথে যেমনটা করেছে সাইশাও আশার সাথে তেমনটাই করেছে। আর সেখান থেকে মন খারাপ করে চলে যায়। তখন সাইশা কান্না করতে করতে বলে, আমি তোমাকে ভালোবাসি ইউডি, আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। বাইরে ভাই, কপালটা দেখেন, যেখানে কোনো মেয়েই তাকে পাত্তা দিত না, এখন দুজনেই তার লাইন ধরে আছে। मोड़ पे उस मोड़ पे कोई बचा साथ नहीं, नई दुनिया जो रखी तूने ओढ़ के, उसके पास तेरे दर्द का इलाज नहीं, जो भी पाया तूने तेरी ही करनी थी, और अब सोचे सही सब कुछ करने की, यही वादा था अपना करेंगे हम, पर जो दिल टूटे तेरी ही मर। রাতে ইউডি বাসায় আসে। তখন তার বাবা বলে, কয়টা বাজে দেখ। আরও অনেক কথা শোনায়। তার বাবা যখন বুঝতে পারে ইউডি লাল পানি খেয়েছে, তখন তাকে একটা চড় মারে। সিন কাট হয়ে চলে আসে কলেজে। পিয়ন এসে ইউডিকে প্রিন্সিপালের কাছে যেতে বলে। প্রিন্সিপাল বলে, তোমার বাবা তো তোমাকে সম্পূর্ণ বেতন দিয়েছিল, কিন্তু এখনও তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা কম। ইউডি বলে, বাবা টাকা দিয়েছিল, কিন্তু আমি খরচ করে ফেলেছি। ম্যাডাম বলে, কেন? ইউডি বলে, স্মার্ট হওয়ার জন্য। তখন প্রিন্সিপাল ইউডির বাবাকে বলে, 1 মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে, নয়তো ভর্তি বাতিল হয়ে যাবে। ইউডির বাবা বলে, এর জন্য আমার সামর্থ্য নেই, আপনি ভর্তি বাতিল করতে পারেন। তারপর দেখা যায় ইউডি একটা ডেলিভারি জব নিয়ে নেয়। তার স্যার তাকে জব নেওয়ার কারণ জিজ্ঞেস করলে বলে, কলেজের বেতন দেওয়ার জন্য নাকি সে জবটা নিয়েছে। পরের দিন ডেলিভারি পোশাক পরে কলেজে চলে আসে এবং বাসায় বাসায় ডেলিভারি করা শুরু করে দেয়। माझा इश्क दमों से टूटे ना, तेरा मेरा जान कैसा है ये बंधन, बोले तड़पन लागी छूटे ना। তারপর ইউডি সাইশার ফ্রেন্ডের সাথে কথা বলছিল যে কিভাবে আশ আর সাইশাকে মিল করানো যায়। ইউডি বলে, তুমি সাইশাকে বলবে রাহুল আশ আর সাইশাকে মিথ্যা কথা বলেছে। রাহুল আশকে বলেছে সাইশাকে ভালোবাসে, আর সাইশাকে বলেছে ভালোবাসে না। পরের দিন সকালে এক লোক ইউডিদের বাসায় অনেকগুলো বাজার নিয়ে আসে। ইউডির মা বলে, এগুলো কে পাঠালো? সেই লোক বলে, জানি না, কিন্তু আপনাদের ঠিকানায় পাঠিয়েছে। পরে তারা জানতে পারে এগুলো ইউডি কিনেছে। ইউডির বাবা বলে, টাকা কোথায় পেলি? ইউডি বলে, ডেলিভারি করে। তখন ইউডির বড় ভাই বলে, কিন্তু ওইটা দিয়ে তো তুই কলেজের বেতন দিতি। ইউডি বলে, ওয়াকউডে পড়ব না, কিষান চান্দে ভর্তি হব। তখন ইউডির বাবা ইউডিকে একটু রাগী হয়ে বলে, যা তোর গা ইচ্ছে কর, তুই পড়লে পড়, না পড়লে না পড়, এই বলে রাগ করে চলে যায়। সিন কাট হয়। সাইশার ফ্রেন্ড ইউডির কথা মতো সাইশাকে সব খুলে বলে। সাইশা কথাগুলো শোনার পর আশকে ভুল বোঝার জন্য আফসোস করে। তারপর সাইশা আশের বাড়িতে চলে আসে আর আশকে তার সাথে উপরের রুমে নিয়ে যায়। সাইশা আশকে বলে, তুই আমাকে বলিসনি কেন রাহুল আমাদের মিথ্যা কথা বলেছে? আশ বলে, বিশ্বাস কর, এটা বলার সময়ই পাইনি। তাই আশ সাইশাকে সরি বলে, আর তারা আবার আগের মতো হয়ে যায় এবং তারা দুজনেই কান্না করতে শুরু করে। তারপর সিন কাট হয়। ইউডি, তার ভাই, তার বন্ধু ও তার মা মিলে অনেকগুলো খাবার রান্না করছে, আর এগুলো তারা টিফিন বক্সে ভরছে। কিন্তু এগুলো নিয়ে যাবে কোথায়? আসলে তাদের কলেজে একটা প্রোগ্রাম আছে, যেখানে কলেজের স্টুডেন্টরাই ছোট ছোট স্টল দিয়ে পার্টিসিপেট করেছে, আর ইউডিরা সেখানেই একটা খাবারের স্টল দিয়েছে, আর সাইশা আর আশ মিলে একটা স্টল দিয়েছে। তারপর ইউডির সাইশা আর আশের সাথে দেখা হয়। ইউডি বলে, তোমাদের দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগছে। ইউডি বলে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের থেকে ভালো সম্পর্ক হলো বন্ধুত্ব। তারপর প্রিন্সিপাল ম্যাডাম আজকে সেরা স্টলের নাম ঘোষণা করতে স্টেজে আসে। তখন ইউডি তাদের দুজনকে জানিয়ে দেয় আজকে অকুট কলেজে তার লাস্ট দিন। এটা শুনে তারা একটু মন খারাপ করে। তখন প্রিন্সিপাল ম্যাডাম ঘোষণা দেয় আজকে বিজয়ী স্টল নির্বাচিত হয়েছে ইউডিদের স্টল। সবাই করতালির মাধ্যমে তাদের স্বাগত জানায়, আর তার মাকে নিয়ে আজকে বিজয়ী ট্রফি আনতে যায়।
সেখানে তার বাবাও উপস্থিত হয়। তারপর তারা দুজনে বিজয়ী ট্রফি নেয়। তখন সবাই বলতে শুরু করে, ইউরি তুই তো ভালো যুগ বলতে পারিস, তো বল না প্লিজ। সবার রিকোয়েস্টে ইউরি যুগ বলা শুরু করে। যুগ বলতে বলতে তার মাকে নিয়ে অনেক প্রশংসা করে, তার বাবাকে নিয়েও অনেক প্রশংসা করে। বলে যে বাবা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বটগাছ। এই কথাগুলো শুনে তার বাবা কান্না করে ফেলে। প্রোগ্রাম শেষে ইউরি তার বাবাকে বলতেছে, আজকেই আমার এই ওয়াকউড কলেজে লাস্ট দিন। তার বাবা বলে, কেন আজকে ওয়াকউড কলেজে তোর লাস্ট দিন হবে কেন? তোর বেতন আমি দিয়ে দিয়েছি। এই কথা শুনে ইউরি অনেক খুশি হয়। তারপর এই কথাটা সাইশা আর আশকে বলে যে আমি ওয়াকউড কলেজেই পড়ব। এটা শুনে সাইশা আর আশ অনেক খুশি হয়। ইউরি বলে, তাহলে কি এখন কিন্তু আমরা অনেক মজা করব ফ্রেন্ড হিসেবে। এতে সাইশা ও আশ দুজনেই সম্মতি দেয়। আর এভাবেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। এই মুভিটা থেকে আমরা এটাই শিখতে পারলাম যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানদের প্রেম ভালোবাসা শুধুমাত্র বিলাসিতা মাত্র। আমাদের এই বয়সে প্রেম ভালোবাসার পিছে না ঘুরে নিজের কেরিয়ারের পিছে ঘোরা উচিত। তাহলেই সঠিক সময়ে সঠিক মানুষটি জীবনে আসবে। देखो ज्ञान तो मैंने बहुत पेल दिया, लेकिन गिरते पड़ते उठते संभलते मैंने अपना कर ही लिया। फाइनली मैं असली